কি বলছেন? জমিতে জল ঢুকছে না, জমি শুকিয়ে যাচ্ছে। এই খাল থেকে জল দিয়েছিলেন তাই তো? আসুন জমিতে আসুন। এই যে ডেলিভারি পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে জমিতে জল দিয়েছেন, খুব ভালো কথা। হ্যাঁ, কিন্তু এই জলগুলো একেবারে দিয়ে দিয়েছেন, মানে হয় না মানুষ যখন খেতে চায় আমরা একেবারে জল দিয়ে দিই, মানে গড়গড় করে জল ঢেলে দিই, সেই অবস্থা। এতে আপনি জল দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু এর যতটা স্যাচুরেশন মানে ভিতরে ঢুকছে তার থেকে বেশি কি হচ্ছে, উঠে চলে যাচ্ছে। এতে কি হচ্ছে বলো তো? এতে এই মাটিটা ভিজে, তো এই সূর্যের রোদ আছে, হ্যাঁ, সূর্যের রোদে এই জলটা অর্ধেকটা বাষ্পীভূত হয়ে চলে যাবে। এতে কি হয়, আবার জল দিতে হবে, তার মানে কি জল বেশি খরচা হচ্ছে। তো এটাই আর কি আমার বক্তব্য। তাই এর জন্য ড্রিপ ইরিগেশন সিস্টেম বা মালচিং পদ্ধতি, ঠিক আছে, আপনারা ইউজ করতে পারেন, উপরে খড় বিছিয়ে, ঠিক আছে, যাতে জলটা বাষ্পীভূত হয়ে উপরে না উঠে যায়। আর ড্রিপ ইরিগেশন পদ্ধতির যেটা বললাম, সেটার জন্য আমি আমাদের বিশারদ কৃষি ছাত্র দেবজিৎ মজুমদার, মাননীয় দেবজিৎ মজুমদার মহাশয়কে এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য অনুরোধ করব। দেখুন, আমার নাম দেবজিৎ সাহা। তো আমরা দেখতেই পাচ্ছেন এখানে ড্রিপ ইরিগেশন ব্যবস্থা করা হয়েছে। তো এটা কিসের জন্য করা হয়েছে, যেহেতু আমরা এখন কেন্দুঝর ডিস্ট্রিক্টে আছি, ওড়িশার স্টেটের। এখানকার বেশিরভাগই না পাথুরে মাটি, এখানে মাটিতে আর্দ্রতা খুব কম পরিমাণে থাকে। আর যেহেতু এখানে জলেরও সেরকম সুবিধা নেই, আশেপাশে পাহাড়ি এলাকা, তাই জন্য এখানে ড্রিপ ইরিগেশন ব্যবস্থা করা হয়েছে এবং তার সাথে মালচিংও দেওয়া হয়েছে। এর সুবিধা হচ্ছে দুটো। প্রথমত হচ্ছে এখানকার মাটির আর্দ্রতা বজায় থাকবে মালচিং দেওয়ার জন্য, আর যেহেতু ড্রিপ ইরিগেশন আছে তাই জন্য আমাদের জলটাও কম লাগবে। আর ড্রিপের মাধ্যমে আমরা এর মধ্যে সার বা ওষুধ যেগুলো প্রয়োগ করা সেগুলো আমরা ড্রিপের মধ্যে দিতে পারবো, যার মাধ্যমে আমাদের লেবারের খরচাটাও কম লাগবে। তো এইভাবে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে জল অপচয়ের সাথে কমানোর সাথে সাথে আমরা সেটা ভালোভাবে ইউজও করতে পারবো চাষের ক্ষেত্রে। নমস্কার।